মেয়েটাকে পুরো পশুর মতন ছিঁড়ে খেয়েছে। আর যারা খেয়েছে এর মধ্যে অনেক বড় বড় মাথারা রয়েছে। তো বন্ধুরা, আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের ভিডিওটা পুরো অন্য টপিকের হচ্ছে। তো তোমরা তো সবাই জানো যে আরজি করে যেই ঘটনাটা ঘটেছে, আজকে 10 দিন হয়ে গেছে ঘটনাটা ঘটেছে, এখনো পর্যন্ত কোনো বিচার পাওয়া যায়নি। আর কত মেয়ের সাথে এরকম হলে তারপরে গিয়ে বিচার পাওয়া যাবে? জানি না আদৌ বিচার পাওয়া যাবে নাকি। যা পরিস্থিতি দেখছি, মানে যা ঘটছে, মানে মুখ বুজে আর চুপ করে থাকা যাচ্ছে না ঘরের মধ্যে। গায়ের রক্ত মনে হয় টকবক করে ফুটছে। যা হচ্ছে সহ্য করা যাচ্ছে না। মানে 14ই আগস্ট সবাই বেরিয়েছে রাত জাগতে, আন্দোলন করতে, আর সেই ফাঁকে আরজি করে ঢুকে ভাঙচুর করা শুরু করে দিয়েছে প্রমাণ লোপাটের জন্য। মানে কত বড় ছোট লোকেরা, মানে এত বড় একটা ঘটনা ঘটার পরেও তারপরে গিয়েও প্রমাণ লোপাট করে। সাহসটা ভাবো তোমরা, মানে কত পরিমাণে সাহস এদের। একটা অন্যায় করেছে, হয়নি, আবার একটা মানে অন্যায় করতে চলে গেছে। উল্টে নার্সিংহোমের নার্সদেরকেও শাসাচ্ছে যে এর পরের বার এসে রেপ করে দেবো। ভাবো, একবার রেপ করেছে, একটা মেয়ের জীবনটা নষ্ট করে ফেলেছে একদম ছিন্ন ভিন্ন করে। মানে একটা কুকুর, একটা পশু মনে হয় এরকমভাবে ছিঁড়ে খায় না একটা মেয়েকে। মেয়েটাকে যেভাবে মেরেছে, একটা কুকুরকেও, একটা কুকুর, একটা বাঘ, সিংহ মনেও ওরমভাবে ছিঁড়ে খায় না একটা মানুষ যেভাবে খেয়েছে মেয়েটাকে। সহ্য করা যায় না। মানে এই কয়দিন হয়েছে, মানে কি বলবো, সারাক্ষণ খবর দেখছি, খবর ছাড়া আর কিছুই দেখছি না। সারাক্ষণ টিভির মধ্যে রয়েছি, কবে ও অন্যায়ের করেছে সেটা শাস্তি পাবে, সারাক্ষণ শুধু খবরই দেখছি। মানে কেমন যেন একটা আতঙ্কে রয়েছি, না কি হয়েছে, কেমন যে হয়ে রয়েছি, মানে বলে বোঝাতে পারবো না এটা কাউকে, যে মনের মধ্যে কি হচ্ছে। সবসময় কেমন যেন একটা আতঙ্ক আতঙ্ক রয়েছে। মানে ভাবা যায় না, ভাবলে মানে গায়ের রক্ত টকবক করে ফোটে। অনেকেই জানে না ঘটনাটা, মানে অনেকে জানে আবার অনেকেই জানে না এই ঘটনাটা। তো সবাই যাতে জানে তার জন্যই ভিডিওটা করছি। সবাই ভিডিওটা শেয়ার করে দাও যাতে প্রতিটা মানুষ জানে, প্রতিটা মানুষের জাগা উচিত আজকে। আমি কোনো রাজনীতি পার্টি সম্পর্কে কোনো কথা বলতে চাই না, এখানে কোনো রাজনীতি পার্টি সম্পর্কে কোনো কথা হবে না। এখানে সবার আজকে আন্দোলন করা উচিত, সবার আজকে আন্দোলন করা উচিত যে মেয়েটার জন্য কেন হয়েছে এরকম। মেয়েটার সঙ্গে, মানে মেয়েটার সঙ্গে যারা এসব করেছে প্রত্যেকের শাস্তি চাই আমরা, প্রত্যেকের। আর আজকে যদি শাস্তি না হয় তাহলে কেউ ছেড়ে দেবো না আমরা, কেউ না। একদিন রাত জেগেছি তো 100 দিন রাত জাগবো, দরকার হলে 1000 দিন রাত জাগবো, তবুও এর শাস্তি আমরা সবাই চাই। এর যদি শাস্তি না হয় তাহলে ওই একদিন রাত জেগেছি দেখিয়ে দিয়েছে যে মানুষ কি পরিমাণে খোঁচে আছে। এরকম 100 দিন রাত জাগতে রাজি আছি যদি এর শাস্তি না হয়। মানে এই কয়েকদিন যে ভিডিও করবো, আমি কোনো ভিডিও শ্যুটও করছি না। মন মানুষকে তো এতটাই খারাপ, সারাক্ষণ শুধু খবর দেখে যাচ্ছি, সারাক্ষণ টিভির সামনে বসে শুধু খবর দেখছি। ফোনে আসলেও আনন্দ বাজার ওই পত্রিকার ওই লাইভটা দেখছি। মানে কি বলবো, মানে মন মানসিকতা একটুও ভালো নেই, একটুও না। মানে কিভাবে মানুষজন, মানে ছাত্রছাত্রীরা কিভাবে সারা রাত সারা দিন ওই আরজি করের সামনে বসে তারা প্রতিবাদ করছে, মানে দেখলে মনে হচ্ছে ছুটে চলে যায় এরকম। মানে মনের মধ্যে এরকম ফিল আসছে, জানি না আজকে কোনোদিনও আসেনি। আর আমাদের পশ্চিমবঙ্গে এরকম কোনো, পশ্চিমবঙ্গে বলতে কি আমাদের দেশেই কোনোদিনও, আজকে ভারতবর্ষে এরকম কোনোদিনও আন্দোলন হয়নি এইভাবে। মানুষ কোনোদিনও রাত জাগেনি। মানা যাচ্ছে না, জাস্ট মানা যাচ্ছে না। জানি না কবে মুক্তি পাবে এর থেকে, মানুষ আদৌ শাস্তি পাবে দোষীরা। আর একটা জিনিস কি, এটা শুধু মেয়েটার পেছনে, মানে মেয়েটাকে রেপ করে শুধু মেরেছে তা না, মেয়েটাকে পুরো পশুর মতন ছিঁড়ে খেয়েছে। আর যারা খেয়েছে এর মধ্যে অনেক বড় বড় মাথারা রয়েছে। নাইলে শুধু একটা মানুষকে, ধরো একটা মেয়েকে ভালো লেগেছে তার জন্য যে ওকে আমি চাই, তার জন্য যদি রেপ করে সেটা আলাদা হয়। মেয়েটাকে এত মানে এত কষ্ট দিয়ে মেরেছে যে মেয়েটার প্রতি কতটা রাগ, কতটা জেদ থাকলে মেয়েটাকে এইভাবে মেরেছে। মানে এটাকে শুধু মানে সেই রেপ করে মার্ডার কেস বলে না, এটার পেছনে অনেক বড় কিছু রয়েছে। অনেক বড় কিছু না থাকলে মেয়েটাকে ওইভাবে মারে না। মানে নর্মাল যদি একটা মেয়েকে, ধরো একটা ছেলের ভালো লাগলো, ওকে আমি চাই, সেইভাবে যদি রেপ করে তো সেই রেপটা পুরো আলাদা হয়। আর এটাও যেভাবে হয়েছে এটা মানে খারাপ, মানে মুখে নেওয়া যায় না। 20 জন মিলে একটা মেয়েকে যদি, মানে ভাবা যায় না, মুখে নেওয়া যায় না। জানি না কবে শাস্তি পাবে।
শাস্তি তো দোষীকে দিতেই হবে, না হলে কোনো মানুষ থেমে থাকবে না। ওরকম রাত আরও 100টা জাগবো যদি এর শাস্তি না হয়। জানি না কবে হবে, আজকে 10 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কিছু করতে পারছে না। আর পুলিশরা তো বড় বড় চাটাম ঝাড়ছে। হ্যাঁ মানে কি বলবো, মানে বললে তো আবার অনেক প্রবলেম, অনেক কিছু আছে, মানে মুখ খোলা যায় না। ওই একটা গল্প শুনেছিলাম ছোটবেলায়, তোমরা শুনেছো নাকি জানি না। উলঙ্গ রাজার একটা কবিতা শুনেছো, যে রাজাকে বলেছিল যে আমাকে সবার থেকে একটা সুন্দর পোশাক বানিয়ে দিতে হবে। তো দর্জি এমন একটা পোশাক বানিয়ে দিয়েছে, কোনো পোশাকই বানায় দেয়নি। তো সবাই দেখছে, দেখে বলছে হ্যাঁ রাজামশাই আপনার পোশাক খুব সুন্দর হয়েছে, আপনার পোশাক সুন্দর হয়েছে। ওদিকে রাজা কিন্তু উলঙ্গ, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলতে পারছে না যে রাজার পোশাক নেই, রাজা উলঙ্গ। কেন বললে তো তার গর্দান যাবে। ওর জন্য সবাই মুখ বুজে মানে চুপ করে রয়েছে। আমাদের এখানে অনেকের পরিস্থিতিটা এরকম যে সবই বুঝতে পারছে, তারপরেও মুখ বুজে চুপ করে রয়েছে। কেন না হলে গর্দান যাবে, এটাই। তো ভগবানের কাছে এটাই মানে আমার বলা, মানে বলছি ভগবানকে, জানি না মানে কারোর কাছে বলে তো বিচার জানি না পাওয়া যাবে কি না, ভগবানের কাছে বলছি। মানে স্বাস্থ্য বইতে শুনেছি যে যদি কোনো ব্যক্তি মানে যতই খারাপ কাজ করুক না কেন, সে কর্মফল পাবেই। সে যত বড়ই মহাবীর হোক না কেন, সে ঠিক কর্মফল পাবেই। তো এরা এত অন্যায় করছে, এত অপরাধ করছে, এরা কবে কর্মফল পাবে? মানে এখন আমি ঠাকুরকে প্রশ্ন করছি যে ওরা কবে কর্মফল পাবে? যা নাটক চলে মানে আমাদের দেশে, সহ্য করা যায় না, দেখা যায় না। তবুও চোখ থাকতে অন্ধ হয়ে থাকতে হবে, চোখ থাকতে অন্ধ হয়ে থাকতে হবে, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। তুমি কিছু বলতে গেলেই তুমি খারাপ হয়ে যাবে। এখন চোখ রয়েছে, চোখটা বন্ধ করে থাকো। জানি না এর শাস্তি কবে পাবে। ঠাকুরের কাছে এটাই কামনা করি। কারুর কাছে বলে তো কাজ হবে না, শুধু ঠাকুরের কাছেই বলতে হবে যে ঠাকুর এর ঠাকুর তুমি শাস্তি দিও এর। মানুষকে বলে, প্রশাসনকে বলে কোনো লাভ হবে না। এখন ঠাকুরের কাছেই একটাই আমাদের আবেদন যে ঠাকুর তুমি দেখো। বাংলাদেশের যা পরিস্থিতি হয়েছে, আমাদের ভারতের যদি সেরকম পরিস্থিতি হয় তাহলেই ঠিক হবে। কিছু বলার নেই, মানে এই কয়দিন ধরে না মানে কি যে হচ্ছে আমি এটা মানে কাউকে বলে বোঝাতে পারবো না যে কি চলছে। মানে সারাক্ষণ ফোন দেখি, ফেসবুক দেখি, আর কিছু কিছু পোস্ট মানে কথা শুনে তো গার মধ্যে রক্ত টকবক করে ফোটে। কিছু কিছু ভিডিও দেখি আর সামনে আসে, ওগুলো দেখলে মানে কি বলবো, সহ্য করা যায় না ওইসব ভিডিও দেখলে। তো বন্ধুরা তোমরা সবাই মিলে জাগো, সবাই মিলে আন্দোলন করো, তাহলেই সম্ভব। আজকে ওর সাথে হয়েছে, কালকে আমাদের সাথে হবে, তারপরেই বুঝতে পারবে। অনেকে ভাবছে ও ওদের হয়েছে হয়েছে তাতে আমাদের কি, আমাদের তো ঠিক আছে। যেদিনকে আজকে ওর হয়েছে, অত বড় একটা নার্সিং হোমে রয়েছে, সেখানে যদি সে সেফ না থাকে তাহলে কোথায় গিয়ে সেফ থাকবে? যে যেখানে কাজে গেছে ওটাই হচ্ছে সব থেকে সেফটি জায়গা, যে আমাদের সব জায়গা সেফটি জায়গা, সেই জায়গাটাই গিয়েই সে, কিছু বলার নেই। তো বন্ধুরা তোমরা ভিডিওটা সবার সাথে শেয়ার করো, আর সবাই মিলে আন্দোলনে নেমে পড়ো। এর যদি শাস্তি না হয় ঠিকঠাক, সবাই মিলে আবার আন্দোলনে নামতে হবে, সবাই মিলে, তাহলে এটার বিচার হবে। আশা করি বিচার হবে। আর যদি বিচার না হয় ঠিকঠাক, তাহলে সবাই মিলে আবার আন্দোলনে নামতে হবে, এর শেষ দেখেই ছাড়তে হবে। যেখানে মেয়েদের সম্মান করা হয় না, সেরকম সেই জায়গায় দুর্গাপুজো করারই প্রয়োজন নেই। এবারে এবছর পুরো দুর্গাপুজোই বন্ধ করে দেওয়া উচিত। দুর্গাপুজো করার কোনো প্রয়োজনই নেই। যে দেশে মেয়েরা সুরক্ষিত নাই, সেই দেশে আবার নারীর পুজোর কোনো প্রয়োজন নেই। আমার কিচ্ছু ভালো লাগছে না, মাথা ফাথা পুরো ধরে যাচ্ছে। জানি না কি বলেছি, মনের মধ্যে যত রাগ ছিল সেগুলো সব বের করে দিলাম তোমাদের ভিডিও করে। জানি না কোনো ভুল বলেছি না কি বলেছি। তো একটাই কথা বলবো, ভিডিওটা সবাই শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছায়, আর সবাই মিলে আন্দোলন করো যেন এর শেষ দেখে ছাড়া হয়। তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আরেকটু ভালো লাগছে না। তো আজকের মতন এই পর্যন্ত, বাই।